রান্না করতে আমরা কে না ভালোবাসি, কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্তে গরম গরম রান্না করে সার্ভ করা, আর তাও আবার ঝটপট সময়, এই জন্য অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতেই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। আমি তাসনুভা মোহনা। আপনারা দেখছেন আমাদের আজকের পর্ব আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন আজ অতিথি রন্ধনশিল্পী রূপা আপা। তিনি আমাদেরকে রান্না করে দেখাবেন টার্কিশ কাবাব এবং অবশ্যই ইফতারের আগে ঝটপট। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং ভীষণ এক্সাইটেড। টার্কিশ কাবাব বানানো দেখবো চট জলদি কি করে বানাতে হয়। চলুন তবে ইনগ্রেডিয়েন্টগুলো আমাদেরকে একটুখানি জানিয়ে দিন, কি করে বানাতে হবে শুনবো। টার্কিশ কাবাব বানাতে আমাদের লাগছে চিকেন কিমা, লাগবে বাটার, লাগবে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কিউব, ক্যাপসিকাম কিউব, আদা রসুন বাটা, কালো গোলমরিচ গুঁড়া, লাগছে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো কাঁচামরিচ। আর আমরা ভাজার জন্য তেল ইউজ করব। ঠিক আছে, চলুন এবারে প্রণালীটা দেখিয়ে দিন কি করে বানাবো আমরা টার্কিশ কাবাবটা। ঠিক আছে আপু, আমি শুরুতেই চিকেন কিমাগুলো নিয়ে নিচ্ছি। এখানে প্রায় কতখানি কিমা হবে? এখানে 250 গ্রাম হবে। 250 গ্রামের মতো কিমা, তার সাথে একটু পরিমাণ মতো লবণ নিব। লবণ স্বাদ অনুযায়ী। হ্যাঁ, স্বাদ অনুযায়ী। তার সাথে আমরা পেঁয়াজ ক্যাপসিকাম যাচ্ছে এবং পেঁয়াজ কুচি যাচ্ছে। এটা আমরা কুচি করে নিয়েছি। ওকে। আচ্ছা, ক্যাপসিকাম দিলে কি কোনোভাবে এমন হতে পারে যে উপকরণটা একটু ঢিলে ঢালা হয়ে যাচ্ছে মিক্সিং এ, কোনো ঝামেলা এরকম কিছু হতে পারে কি? এটা হলে হতে পারে। এটা হচ্ছে কিউবটা করে ফেলার পরে আপনি যদি একটা চালের উপরে রেখে দেন তাহলে অতিরিক্ত যে পানিটা আমরা ঝরে যায়, ওটা ঝরে যায়। আচ্ছা, বাহ, সুন্দর একটা টিপস আমরা শিখে নিলাম। এরপর কি মিক্স করব? এরপরে নিব আমরা হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা। একসাথে বেটে নিতে পারি? একসাথেই নিতে পারি। ঠিক আছে। কালো গোলমরিচ গুঁড়া। কোনোভাবে কি সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করা যাবে কালো গোলমরিচের পরিবর্তে? হ্যাঁ, যদি না থাকে তাহলে আপনি সাদাটা ইউজ করতে পারবেন। মনে হয় এটার ফ্লেভারটা হচ্ছে হ্যাঁ, আর একটু স্পাইসি হবে আর স্ট্রং ফ্লেভারের জন্য। যদি না থাকে হাতের কাছে তাহলে আপনি সাদাটা ইউজ করতে পারবেন। বা যদি কেউ ঝাল কম খেতে চায় সেই ক্ষেত্রেও হবে, সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করবেন। ওকে। আসলে কাবাবটা একটু ঝাল ঝাল ভালো লাগে, বাট বাচ্চারা তো অনেক সময় ঝাল খেতে পারে না বা চায় না। মরিচের গুঁড়া নিচ্ছে পরিমাণ মতো। এটা আসলে যে যতটুকু পছন্দ করে। হ্যাঁ, নিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ফ্লেভারের জন্য। হ্যাঁ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আমি হাফ চা চামচ পরিমাণ নিলাম। ঠিক আছে। টার্কিশ কাবাবগুলো আমি যতদূর দেখেছি ওরা কাঁচামরিচ কুচিটা খুব ব্যবহার করে। হ্যাঁ, আমার মনে হয় যে ওদের বেসিক ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে কাঁচামরিচ কুচিটা। হ্যাঁ, আর আমাদের এইটার মধ্যেও কাঁচামরিচটা মাস্ট লাগবে। আচ্ছা, সব উপকরণ দিয়েছেন, আমি একটুখানি কাজ করি আপনার সঙ্গে। এখানে কেউ বাটা দেখা যাচ্ছে, পুরোটা লাগবে নাকি হাফ? আপনি হাফ দেন। আচ্ছা, বাটার লাগবে, হাফ দিচ্ছি। হ্যাঁ, পরে যদি মনে হয় যে আরো দিতে হবে। হ্যাঁ, আর বাটারটা দেওয়ার কারণটা যেটা, আমরা আসলে এখানে হচ্ছে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। হ্যাঁ, সেখানে অয়েলের পরিমাণটা আসলে মাংসটাতে কম থাকে, রানে যেমন বেশি থাকে। তো এই জন্য হচ্ছে আমরা বাটারটা এখন নিলে একটা অয়েলি মানে অয়েলটা হচ্ছে ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা, তার সাথে একটা সুন্দর ফ্লেভারও আসবে। হ্যাঁ, আর এই জন্য বাটারটা স্কিপ করা যাবে না। আচ্ছা, বা আমরা যদি বাটার না থাকে বাসায় তাহলে ঘি ইউজ করতে পারবো কি? হ্যাঁ, ঘি ইউজ করতে পারবেন, স্মেলটা তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে বাটারটা ইউজ করলে অথেন্টিক টার্কিশ কাবাবের ফ্লেভারটা সবাই পাবে। পেতে গেলে বাটারটাই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ বাবা। একটা ছোট্ট ব্রেক নিতে চাই পারমিশন নিয়ে। হ্যাঁ, অবশ্যই। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আজকের ঝটপট ইফতারে আমরা বানাচ্ছি টার্কিশ কাবাব। আইগ্যাস ইউনাইটেড এলপিজি রান্না করলে রান্নার পাতিলে কালি পড়ে না, তাই রান্না হবে পরিচ্ছন্ন। ফিরছে এক্ষুনি। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।
আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস, অটো গ্যাস এবং বাসায় রান্নার জন্য সিলিন্ডারে গ্যাস হিসেবে নির্ভরযোগ্য একটি সমাধান। দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। টার্কিশ কাবাব নিয়ে ফিরে এলাম তাসনুভা মোহনা, যেটা রান্না করে দেখাচ্ছেন আমাদের আজকের অতিথি রন্ধনশিল্পী রূপা আপা। আমাদের মিক্সিং হয়ে গেছে, এটা কি ম্যারিনেশনের কোনো প্রয়োজন আছে? মনে হয় না। 30 মিনিট আমরা ঢেকে রাখলে ভালো। আমি এখনই করে দেখাবো, বা যদি কেউ মনে হয় যদি চটপট, হ্যাঁ তখনই করে ফেলা যাবে। আমি তাহলে চুলাটা, হ্যাঁ আমি আপনাকে সাহায্য করছি, আপনি এই পাশে চলে আসেন, আমি হেল্প করছি। ওকে, এখন তেল গরম হওয়ার পালা। আপা তেলটা দিয়ে দেন, আমি তেলটা ঢেলে দিচ্ছি। আপু আমি আজকে বাটার দিয়ে করব। ও আচ্ছা, ইউজ না করে। বাহ, হ্যাঁ বাটারটা এই জন্য অবশিষ্টটা রেখেছিলাম। আচ্ছা, তাহলে আমরা বাটারে আজকে টার্কিশ কাবাব। হ্যাঁ হ্যাঁ, আমরা অল্প অল্প হয়ে যাবে না? অল্প, পুরোটাও লাগবে না? না, জাস্ট অল্প দিয়ে পুরো এটা একটু খুব সুন্দর, আর লাগবে না। বাহ, খুব ভালো, কম অয়েলে। ওকে, তাহলে আপনি আসেন, দেখেন কিভাবে করবেন। হ্যাঁ এখন গরম হলেই হবে। আমি এখন মানে এটা আসলে টার্কিশ কাবাব আসলে স্টিলের হচ্ছে এটা পাওয়া যায়। আমি হচ্ছে আজকে 2টা স্টিক ইউজ করছি একটার জন্য। এটা আসলে স্টিলের হচ্ছে স্টিক পাওয়া যায় মার্কেটে, কিন্তু যেহেতু আমি ঘরোয়াভাবে মানে ঝটপট বানাবো, যেই জন্য বাসায় তো হচ্ছে সবসময় সেই স্টিকটা থাকবে না, তো আমরা সাসলিকের কাঠি ইউজ করব, আর সেই ক্ষেত্রে আমরা 2টা স্টিক ইউজ করব। ওকে, আচ্ছা, 2টা স্টিক ইউজ করার কারণ কি? তাহলে হচ্ছে আমরা যখন কাবাবটা করব, এর মানে এটা আমার যখন আমি বের করে নিয়ে আসবো তখনও আমার রিমুভ করতে অসুবিধা হবে। আচ্ছা, আর ভাঙবে না? ভাঙবে না। একটা হলে এটা হচ্ছে মানে ভেঙে যাওয়ার চান্স আছে, উল্টানোর সময় ঝামেলা হতে পারে। আপনি 2টা ইউজ করলে এই জিনিসটা হবে না। আমরা এই যেহেতু এখনই বানিয়ে রাখলাম, চেষ্টা করব মাথার দিকটা একটুখানি প্রেস করে আগে বসাই দিতে, যেন ফাঁকা না থাকে, তাহলে লুজে খুলে যাবে না জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই কাবাবটা বানিয়ে আলাদা করে আর প্লেটে দিব না, আমি সরাসরি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলুন আসুন। ঠিক আছে, যারা আমার মতো বাটার খুব পছন্দ করে তাদের জন্য এটা একটা দারুণ রেসিপি হতে পারে। হ্যাঁ, এবং খুব কম বাটারই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আপনি আর লাগবে না বোধহয়। এখানে আমি এটা দিয়ে দিই আপু। হ্যাঁ অবশ্যই। আর হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে দিয়েছো, কাজে হচ্ছে আপনি যে কোনো সময়ই মানে তৈরি করে খেতে, হ্যাঁ আপনি ইফতারেও করতে পারবেন বা বিকেলেও করতে পারবেন। আচ্ছা, যেহেতু আমরা অল্প উপকরণে আজকে ঝটপট এই টার্কিশ কাবাব ইফতারটা বানিয়েছি, আমার মনে হয় আপনার সার্ভিংটাও ছোট লাগবে। আমি এগুলো সরিয়ে সার্ভ করা প্লেটটা আপনাকে। হ্যাঁ, আর আমরা কিন্তু এই যে যখন চিকেনটা কুক হয়ে আসবে তখন টেম্পারেচারটা বাড়িয়ে পছন্দ মতো মানে কালারটা হচ্ছে ইয়ে করে নেব, গ্রিন টাইপের একটা কালার আসবে। এই দেখেন, আপনার জন্য আমি খুব সুন্দর লেটুস পাতা দিয়ে একটা সার্ভিং ডিশ রেডি করেছি। থ্যাংক ইউ বাপু। এটা আপনাকে এখানে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। ওয়াও, দারুণ একটা কালার এসেছে। একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলে কাবাবটা দেখতে কাবাব অনেক ভালো লাগবে। এটা অবশ্য একেবারে আমার আইডিয়া, আমি জানি না কেমন লাগবে। আপনার আইডিয়া অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বাবা। হয়ে গেল আপু আজকে টার্কিশ কাবাব আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একেবারে অপেক্ষা করতে পারছি না কাবাবটা হাতে নেবার জন্য। আপনার ভালো লাগলে খুব 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 সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ বাবা, ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক, দেখে নিলেন কত সহজেই তৈরি করে ফেললাম আমরা টার্কিশ কাবাব। আর আপনারা যদি এই বেসিক কাবাবটা তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। আর যদি ফিউশন করতে চান তাহলে এর সাথে কিছু অ্যাড করে, কিছু মাইনাস করে তৈরি করে ফেলুন টার্কিশ কাবাব। এবারে আপনাদের সুবিধার্থে উপকরণগুলো স্ক্রিনে আরও একবার। টার্কিশ কাবাব হাতে নিয়ে ইফতারের আগে আগে আমি তাসনুভা মোহনা একদম রেডি। এটিএন বাংলার পর্দায় পরবর্তী রেসিপি নিয়ে কি সারপ্রাইজ অপেক্ষা করছে দেখার জন্য চোখ রাখুন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারের পরবর্তী পর্বে। ভালো থাকুন সবাই, আজকের মতো। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।